মানে আজকে দিনটা বাংলাদেশেরই, আজকে পাকিস্তানকে দাঁড়াতে পারবে না। তা সব কিছু মিলে আসলেই বলা যায় যে ভাই দুর্দান্ত আর অসাধারণ ছিল ভাই। মানে যেখানে ক্যাপ্টেন শান্ত মানে 75 ওভার হাতে রেখে 268 রানের মানে টার্গেট দিতে পারে, 9 উইকেটে আপনার 240 রান করে, সেখানে মানে অবশ্যই স্বপ্ন ছিল যে এত বড় রিস্ক শান্ত নিল, আসলে আমরা কি পারবো? কিন্তু দিন শেষে কিন্তু শান্ত এই রিস্কটা আসলে কাজে লাগলো, এমনকি ওদেরকে 100 রানে আমরা হারাইলাম, 104 রানে। এটা আসলেই শান্তর দেখতেছিলাম যে জিততে হইব যে কোনো প্রকারে, মানে এটা জয়ের একটা ক্ষুধা ছিল শান্তর ভিতরে, সেটাই দেখলাম যে মানে দুর্দান্ত সব কিছু মিলে। আর সবচেয়ে আসলে মাঠের ভিতরে যদি বলেন রেজওয়ান বারবার চেষ্টা করতেছিল কীভাবে ম্যাচটা ড্র করা যায়। একবার সে মানে প্যান খুইলা গার্ড দিয়া টাইম পাস করতেছে, আরেকবার দেখি পানি খেয়ে সময় পাস করতেছে, আরেকবার দেখি তিনি মানে আপনার ফিজিওটাকে নিয়ে টাইম পাস করতেছে। মানে একটু পরে ভাই এটা কি রে ভাই, টাইম পাস করার তো জায়গা নেই, এটা চলে যাও তো, তুমি খেলা না পারো। মানে তাদের ইচ্ছে ছিল ম্যাচটা কীভাবে ড্র করা যায়। তো সেই দিক থেকে নাহিদ রানার মানে আমরা আগে কী দেখতাম, মুরালি, তারপর হচ্ছে যে আপনার এরকম বল আসতো যে সুইং খেয়া মানে বল ছেড়েই তো আউট হয়ে যেত, ওরকম একটা বল দেখলাম নাহিদ রানার। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। মানে রেজন বল ছেড়ে দিল, ভাবছি যে বলটা বাইরে চলে যাবো, কিন্তু সেই বল সুইং খেয়ে আসলে স্টাম্প উড়ে গেলো, রেজন পিছিয়ে তাকাতে স্টাম্প নাই। মানে এই যে দুর্দান্ত। আর মুলতান বলেন, সুলতান বলেন, তারপর রাহুল পেন্ডি বলেন, ঢাকাতে বলেন, এখন সব জায়গায় হচ্ছে নাহিদ রানা। এখন নাহিদ রানার নিয়মিত মানে অভ্যাসে পরিণত হয়েছে 5 উইকেট। মানে তার এখন 5টা না নিলে মনে হয় তার খিদা হইব না। তা সব কিছু মিলে আসলেই বলা যায় যে ভাই দুর্দান্ত আর অসাধারণ ছিল ভাই। কালকেই সালমানের আগা প্রেস কনফারেন্সে সেগুলো একটা কথা নিয়ে যে 270 রানের মধ্যে যখন ছেড়ে দিবে বলছে, তখন তার একটু খোঁচাই মারছিল আর কি যে এই সাহস বাংলাদেশ করবে না। আজকে সাহসটা কেমন ছিল ভাই? মিরপুরের কন্ডিশনের কথা তো ওই ব্যাটা জানে না, ওই ব্যাটা জানলে এই কথা বলতো না। কারণ আপনি চিন্তা করেন 75 ওভার হাতে রাখছে শান্ত, সেখানে মানে 268 রান করে গ্যালারিতে সবাই বলতেছিল শান্ত আসলে এই যে ছেড়ে দিল, এই যে ম্যাচটা গেল। মানে শান্ত সেনা জানে যে ওই পিজে পঞ্চম দিনে পিজের অবস্থা কি হয়, মানে যেখানে শান্ত মানে 50 হওয়া মানে 100 হওয়া, সেখানে সে 100-র কাছাকাছি যা মানে রান করতে পারলো না। সেখানে আর ধরে নিয়েছি যে মানে আজকে দিনটা বাংলাদেশেরই, আজকে পাকিস্তানকে দাঁড়াতে পারবে না। ভাই আমরা দেখেছিলাম যে আগে তাসকিন এবং মাশরাফি ম্যাচকিন উদযাপন করতো, হ্যাঁ আজকে দেখলাম যে তাসকিন এবং জয়কে উদযাপনটা, হ্যাঁ ওরকম একটা উদযাপন দেখছি। এটা আসলে বারবার ফিরে চলে আসছিলো সেই অস্ট্রেলিয়ার কথা, অ্যাডিলেডের কথা, মানে ওই দৃশ্যটা। তবে তাসকিনের মানে শুরুটা যেভাবে করছে, মানে আউট করলো, তারপর আজকে কিন্তু ফিল্ডিং ভালো দিচ্ছে, কোনো ক্যাচ মিস ছিল না। মানে মাশরাফিকে একটু মনে করছে কিনা? অবশ্যই মাশরাফি একদম মনে পড়ছে, কারণ ওটা তো ওখানে দেখছি, তারপরে মাঝে মাঝে হয়, কিন্তু অনেক দিন পরে কিন্তু সেটা দেখলাম আজকে তাসকিন আর জয়ের ভিতরে। দেখলেন মানে এই টেস্ট ম্যাচে আপনার চোখে সেরা ব্যাটার কে এবং বাংলাদেশ দলের বর্তমানে সেরা টেস্ট ব্যাটার কে আপনার চোখে? আমার কাছে সেরা ব্যাটার, সেরা ক্যাপ্টেন সব কিছু মিলে আসলে যদি পুরো ক্রেডিট দিতে বলেন আমি শান্তকে দিব। মানে সবাই তো বল করছে, ভালো করছে, কিন্তু শান্ত যেটা সাহস দেখাইছে যে এই রান নিয়েও জিতা যায়, সেই কারণে আমার মনে হয় শান্তকে আমি সবচেয়ে বেশি ক্রেডিট দেবো। মানে তার ক্যাপ্টেন্সি, তার রান, এই যে মানে অনেক সময় ক্যাপ্টেন্সি করে পেশা নিতে পারে না, অনেক খেলোয়াড়কে পেশা নিতে পারে না, সেখানে তিনি রান করলেন, ক্যাপ্টেন্সিতে ম্যাচ জিতেলেন, সব কিছুতেই আসলে দুর্দান্ত শান্ত। সবাই শেষ দিকে যখন বাংলাদেশ ম্যাচটা জিতে যাচ্ছিল তখন হ্যাঁ। মনে হয় যে ড্রেসিং রুমে পাকিস্তানি ক্রিকেটাররা দোয়া দূরত পড়ছিল। ভাই পাকিস্তানি খেলোয়াড়রা সবসময় দোয়া পড়তেছে, আল্লাহ মেঘ দিয়ে, আল্লাহ বৃষ্টি দেয়, আমাদের বাঁচা। কিন্তু আসলে সেরাতে শেষ পর্যন্ত তার কাজ হলো না। তবে এখন পাকিস্তানও চিন্তা করবো যে সিলেটে যেন বৃষ্টি হয়। তবে আমরা চাইবো আসলে সিলেটে যেন বৃষ্টি না হয়, কারণ সিলেটে এর আগে পাকিস্তান খেলে নাই। আমার মনে হয় যে ওখানেও বাংলাদেশ খুব দুর্দান্ত খেলবে, এমনকি 2-0 বাংলাদেশ সিরিজ জয়লাভ করবে। এটাই আসলে আমাদের আশা প্রত্যাশা। ভাই পিচটা নিয়ে যদি একটু বলেন আর কি, যে সবসময় পঞ্চম দিন স্পিনাররা দুর্দান্ত করে, আজকে পেসাররা ম্যাচ জিতাইলো। ভাই বাংলাদেশের আমাদের স্পিনার পেসারদের ভিতরে মানে আমরা কোনো তাল তুল খুঁজাবে না। কী কারণে জানেন? যেখানে পেস বলের উইকেট সেখানে উইকেট নেয় স্পিনাররা, আর যেখানে স্পিন উইকেট সেখানে পেসাররা উইকেট নেয়। তা আসলে এই মিরপুরের কন্ডিশন জীবনে কেউ বলতে পারবো না আসলে কোন কন্ডিশন। পাকিস্তান তো বলো যে কালকেটা মজা নিচ্ছে না, তো আজকে বুঝতে পারছে যে মিরপুরের ঘাঁটি আসলে বাংলাদেশের জন্য কতটা শক্তিশালী। কি মনে হয় আবার হোয়াইট ওয়াশটা করতে পারবো? হ্যাঁ হোয়াইট হাউস হবে, কারণ এমনিতেই পাকিস্তান কাবু হয়ে গেছে গা। অবশ্যই বাংলাদেশ 2-0 হোয়াইট হাউস হবে। কাম অন বাংলাদেশ! পাকিস্তানের বন্ধু কি তাহলে এখন বৃষ্টি? হ্যাঁ পাকিস্তান এখন বৃষ্টি চাইবই দেন না। মানে আমি মিজাজ খারাপ হয়েছে মাঠের ভিতরে। রেজওয়ান বেটা বারবার চাইতেছে মানে এই নাটক অভিনয় করার দরকার আছে ভাই, খেলা না পারো ভাই চলে যা। সেজন্য মানে ফিজিওটা কেনা, পানি খাওয়া, মানে বসে থাকে, এটা কোন ধরনের নাটক রে ভাই?
মানে সেখান থেকে আসলে রক্ষা পেল না। ভাই শান্ত তো টানা দুইটা ইনিংসে শতক করার একটা সুযোগ ছিল। হ্যাঁ। আক্ষেপ থাকতো কিনা? আক্ষেপ বলতে ভাই পিচের যে কন্ডিশন, শান্ত যে লাস্ট ইনিংসে এই রানটা করছে এটা আসলে আমার মনে হয় যে 200 রানের মতো ভাই, 200 রানের মতো। আর না হলে মানে খুবই ভালো। হ্যাঁ, বাংলাদেশ।